कपर्दिने नमस्तुभ्यं नागांगभरनाय च। नमो भगवते तुभ्यं नागानं पतये नमः। कनकांगदाहाराय नमः सर्पोपवीतिले सर्पकुण्डलमालाय कटिसूत्रीकृतहरये। সর্প যার ভূষণ, সর্পের অধিপতি যিনি, সুবর্ণ ভূষণের সঙ্গে সর্প উপবিত, সর্পকুণ্ডল ও সর্পমালা আর কোটিদেশে সর্পের আভরণধারী যিনি, সেই ভগবান নাগেশ্বরকে প্রণাম করি। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাতের দ্বারকা বনে অবস্থিত। প্রাচীনকালে দ্বারকা নামে এক রাক্ষসী ছিল। সে দীর্ঘকাল দেবী ভগবতীর তপস্যায় সিদ্ধ হয়ে বর পেয়েছিল, দ্বারকা যত্র সা যাতি তত্র গচ্ছতি তৎবনম, অর্থাৎ দ্বারকা যে বনে থাকে সেই ১৬ যোজন দীর্ঘ বনকে তুলে নিয়ে সে যেখানে ইচ্ছা যেতে পারবে। এইভাবে একটি সচল বনাঞ্চলের অধীশ্বরী হয়েছিল সে। তার স্বামী দারুক ছিল অত্যন্ত হিংস্র ও কুটিল স্বভাবের এক রাক্ষস। সেই বিশাল বনে তারা সানুচর সপরিবার বাস করত। দারুকার এই বরলাভে রাক্ষস দম্পতির দারুণ সুবিধা হয়ে গেল। তারা ইচ্ছামতো কোনো সমৃদ্ধ নগরীতে এই সচল বনকে নিয়ে গিয়ে স্থানীয় লোকদের ওপর উৎপীড়ন, লুণ্ঠন, হত্যা করে আবার নিমেষের মধ্যে সমগ্র বনকে তুলে নিয়ে উধাও হয়ে যেত। তখন মর্তবাসী মানব ও ধর্মাত্মারা ঋষি উর্বের কাছে কাতর প্রার্থনা জানালো এই মায়াবী দৈত্যদের হাত থেকে তাদের রক্ষা করতে। আর্ত মানবের কাতর প্রার্থনায় ঋষি তখন দারুক ও দারুকাকে অভিশাপ দিলেন, হাজার বলশালী হলেও, মায়াবী হলেও পৃথিবীতে প্রাণী হত্যা করলেই তাদের মৃত্যু হবে। মায়াবী রাক্ষসেরা তখন ভাবল, এখন আমরা আমাদের এই বনাঞ্চল তুলে অন্যত্র নিয়ে যাই। এই ভেবে পশ্চিম সাগরের সংলগ্ন অঞ্চলে পার্বতীকে স্মরণ করে বনকে সমুদ্রের মধ্যে তারা নিয়ে এলো। দারুকা স্থান বদলালেও তার স্বভাব বদলালো না। তাই সুযোগ পেলেই সমুদ্রযাত্রী নৌকারোহী বণিকদের মাঝে মধ্যেই ধরে নিয়ে উৎপাত করতে লাগল। জেলখানায় বন্দি করে যন্ত্রণাও দিত। সেই সময় একবার এক ধনী শিব ভক্তকে তারা বন্দি করে কারাগারে নিক্ষেপ করল, তার ধন সম্পদ কেড়ে নিল। সেই ভক্তের নাম ছিল সুপ্রিয়। সে তার অনুচরদের আদেশ দিল তারা যেন নিত্য ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে আর মানসোপচারে শিবের পূজা করে। আর সুপ্রিয় নিজে মাটির শিবলিঙ্গ তৈরি করে মানসোপচারে ওম নমঃ শিবায় মন্ত্রে মহাদেবের ধ্যান পূজায় রত হলেন। এই দুর্বিপাকের মধ্যেও তার ভক্তি ও শরণাগতি দেখে আশুতোষ শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। ঠিক এই সময় রাক্ষসেরা এই বন্দীদের শিব পূজাদি দেখে চিন্তিত হয়ে তাদের নেতা দারুককে গিয়ে সেই কথা জানালে। দারুক ছুটে এসে জেলখানার মধ্যে এই বণিকদের আক্রমণ করল। সুপ্রিয় তখন মহাদেবের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন, পাহি শঙ্কর দেবেশ পাহি শিব শিবেতি চ সর্বস্বং ভবান অদ্য বর্ততে দেবসত্তমঃ। প্রার্থনায় প্রসন্ন হয়ে একটি চতুর্দ্বার সমন্বিত মন্দির সমেত শিব তখন স্বরূপ প্রকট করে আবির্ভূত হলেন। ইতি সম্প্রার্থিত শম্ভু বিবরাত নির্গতস্তদা
भवनेन सुंदरेन चतुर्दार्जुतेन च मध्ये च यतिरूपं च शिवरूपं महाद्भुतम्। এই দিব্য অপূর্ব জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেব সুপ্রিয়কে পাশুপত অস্ত্র দান করলেন এবং সেই অস্ত্রের সাহায্যে দারুক রাক্ষসদের সংহার করালেন। ভক্ত সুপ্রিয়ের প্রার্থনায় স্থিরৌ তত্র স্বয়ং সাক্ষাৎ নাগেশো নাম শঙ্করঃ এবং নাগেশ্বর দেবো হি উৎপন্ন জ্যোতিষংপতিঃ। এইভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ দ্বারকা বনে অধিষ্ঠিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের অত্যাচারের হাত থেকে মথুরাবাসীদের রক্ষা করবার জন্য এই পশ্চিম পারে সমুদ্র দেবতার কাছে কিছু জমি নিয়ে দ্বারকা নগরীর পত্তন করেন বিশ্বকর্মার সাহায্যে। দ্বারকার রাজ্য সেই বনাঞ্চলও এই স্থানে সমুদ্র মধ্যে ছিল, যা পরে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমুদ্র থেকে ভেসে উঠে দ্বারকা ক্ষেত্রে পরিণত হয়েছিল। ওমকারায় নমস্তুভ্যং নাগযজ্ঞপবীতিনে নাগাঙ্গদ নাগমালি নাগেশ্বর নমস্তুতে। ওম নমঃ শিবায়।